Hello everyone, welcome back to my channel Care and Caring Family. আগের ব্লগে তোমরা গুলমার্গের ফুল ব্লগটা দেখেইছো। এখন তোমরা দেখবে গুলমার্গ থেকে শ্রীনগর যাওয়ার পথে আমরা কেমন ভাবে আপেল বাগানে ঢুকলাম, সেখান থেকে আপেল পারলাম, কি করলাম। খুবই ইন্টারেস্টিং ব্লগটা হতে চলেছে। তো স্টে টিউনড অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখো, শ্রীনগরের ফেরার পথে আমরা এই আপেল বাগানে ঢুকেছিলাম। আসলে আমরা শ্রীনগরে ফেরার পথে একটা জায়গায় খেতে গেছিলাম। তো সেই হোটেলের স্টাফের এই বাগানটি, তো তাদের সাথে পরিচয় হওয়ায় তারা বলল জাস্ট আপেলের সিজন শেষ হয়েছে, সব আপেল বিক্রি করা হয়ে গেছে গাছ থেকে পেড়ে, যদি কোনো আপেল থাকে গাছে তাহলে সেটা আপনারা নিয়ে নেবেন। তো সেটা শুনে আমরা আনন্দে চলে এলাম আপেল বাগান দেখতে। দেখো, এটা হচ্ছে আপেল গাছ, অনেকটা জবা গাছের মতো দেখতে, জবা গাছের একটু বড় সাইজ, আর পাতাও না অনেকটা জবা গাছের মতোই, গুল্ম জাতীয় গাছ। আপেল খুঁজতে খুঁজতে বাবা একটা আপেল গাছে উঠে গেছিল, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, খুব মজা পাবে। এই দেখো, পুরো জবা পাতার মতো দেখতে আপেল গাছের পাতা, চারিদিকে আপেল গাছ। আমরা গেছিলাম নভেম্বরে, তখন আপেলের সিজন জাস্ট শেষ হয়েছিল। এই বাগানেও দু একটা আপেল ছিল, সেগুলি আমরা পেরেছিলাম। তবে রাস্তায় যেতে যেতে কিছু গাছে দেখেছিলাম ভরে ভরে আপেল, একদম লাল, পুরো গাছে আপেল ভরে আছে। এখানে আমাদের আপেল সন্ধান অভিযান চলছে। কেউ কেউ এক গাছে আপেল দেখতে পাচ্ছে, তো কেউ কেউ অন্য গাছে। এই যে এখানে দেখো, মা ইশারা করছে, ওই ওপরে একটা আপেল আছে। এখানে একটা শুকনো ডালকে আকশে হিসেবে ব্যবহার করে আপেল পাড়ার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু আপেলগুলো এতটাই উঁচুতে ছিল যে এটা দিয়ে পাড়া যাচ্ছিল না। তাই এরপর বাবা আপেল গাছেই উঠে পড়েছিল আপেলগুলো পাড়ার জন্য। চোখের নিমেষে কেমন আপেল গাছে উঠে পড়বে এবং নেমে যাবে, শুধু দেখো তোমরা। এই দেখো, কেমন চোখের পলকেই উঠে গেল আপেল গাছে বাবা। ওটা না, এইটা না, ওটাও না, তার পাশেরটা, হ্যাঁ ওইটা, এইটা এইটা পড়বে না, পড়বে না, আটকে আছে। ছেড়ে দাও তাহলে, ছেড়ে দাও। লাঠিটা দেবো? লাঠি দিতে হবে না, পৌঁছে গেছি। এই যে লাঠি, লাঠি লাগবে না। এটা খাওয়া। দেখো, গুল্ম জাতীয় গাছ হওয়ার সত্ত্বেও মগডালে উঠে পড়েছে, সাহস আছে। ওখানে যারা যারা ছিল সবাই জিজ্ঞাসা করছে, কিভাবে আপনি উঠে পড়লেন এত তাড়াতাড়ি, আমরা তো ভাবতেও পারি না। আর দেখো, সবাই মিলে জড়ো হয়ে গেছিল কিভাবে উঠলো আর কিভাবে নামবে দেখতে। আপেল গাছ শুধু জবা গাছের মতো দেখতেই নয়, জবা গাছের মতো সেম প্রবলেম। জবা গাছেও মিলিবাগ হয় আর আপেল গাছেও মিলিবাগ হয়। একজন কাশ্মীরি মহিলা এখানে মেষ পালন করছেন। বুখারি হয়, কাশ্মীরি স্পেশাল বুখারি। ওই যে একটা পাটে এটা তৈরি হচ্ছে, অত্যধিক ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, এটাকে গরম করার জন্য এটা করছেন। यहाँ पे एक दादा है। Hi, how are you, sir?
फाइन, थैंक यू। कैसा खाना कैसा लगा? खाना तो अभी खाना चल रहा है, हम लोग कलकत्ता का आदमी। कलकत्ता आए, अभी बर्फ का सीजन चालू हो गया है। थैंक यू आदमी। ये हीटर, ये पूरा गरम रहेगा, गर्मी रहेगा। ये सुंदर एक हीटर, ये कश्मीर के बुखारी बोले, इसको बुखारी बोलते हैं। ऊपर से इसको लकड़ी डालते हैं और ऊपर থেকে কাঠ দেওয়া হয়। দাদা বলছেন উপর থেকে কাঠ দেওয়া হয়, ভেতরে থেকে এটা গরম চতুর্দিকে ছড়িয়ে যায়, পুরো জায়গা ঠান্ডা দূরীকরণ হয়, গরম হয়ে যায়। गार्गी और गार्गी माँ खाচ্ছে। यहाँ कश्मीरी देसी दूध आ रहा है होटल में। देसी दूध आया होटल में। আরে যা, এটা বিরাট খবর পেলাম, কাশ্মীরের দেশি দুধ নিয়ে আসছেন এক দাদা। এই দুধের চা হবে, বাঙালির পছন্দ চা। এই দাদা সেই দুধ নিয়ে আসছেন। এই দাদা यहाँ पे কাশ্মীরি আপেল, यहाँ तो এই কাশ্মীরি সেব আপেল। আমি একটা আপেল পেলাম দাদার কাছে, ওনার গাছের আপেল। খুব সুন্দর জায়গা, আর ঠান্ডা তো খুব আছেই। বলে তো বললাম ভিতরে ওই হিটার, জ্বালানিতে হিটারের ব্যবস্থা হচ্ছে। জায়গাটা হচ্ছে গুলমার্গ টু, ডান দিকে শ্রীনগর, এই বাঁ দিকে হচ্ছে গুলমার্গ, এই ডান দিকে শ্রীনগর। রাস্তায় পড়ে জায়গাটা। যে ধাবায় আমরা খেতে গেছিলাম সেই ধাবারই একজন স্টাফের এই আপেল বাগানটি। তো তাদের সাথে বাবার ভালো বন্ধুত্ব হওয়ায় সেই খাতিরেই আমাদেরকে আপেল বাগানে পাঠালো ওরা। ফেরার পথে আমরা কেশর, বিভিন্ন বাদাম, আখরোট ইত্যাদি কেনাকাটি করেছিলাম। এই যে এইটা বলছিল আসল কেশর নাকি, এইটা এইটুকুনির দাম 300 না 400 করে বলছিল। আর এই যে কৌটোতে যেগুলো আছে, এই যে এই বড় কৌটোতে, সেইটা নাকি ভাঙা কেশর, তাই জন্য ওটার দাম একটু কম। আর ওই ছোট ছোট কৌটোতে যেগুলো ছিল সেগুলো হচ্ছে গোটা কেশর, তাই জন্য ওটার দাম একটু বেশি। এই যে চলে এসছে ওয়ালনাট বা আখরোট। দেখলে পুরো ভিডিওটি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসছে।